السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আমরা তিন তিন নম্বর বইয়ের তৃতীয় আহ, প্রথম লেসনের তৃতীয় পর্ব আজকে। গত ক্লাসে আমরা পড়েছিলাম একটা শব্দ ইন্না। ইন্না তার দুইটা ব্যবহার। এটার একটা অর্থ হয় দ্যাট বা যে, হি সেড দ্যাট, সে বলেছে যে। এটার আরেকটা অর্থ হবে নিশ্চয়তা, ইনডিড, অবশ্যই। তো ইন্না এই দুইভাবেই ব্যবহার হতে পারে, অর্থকে জোরালো করার জন্য, আবার কথার সাথে আমরা যে ব্যবহার করি এই অর্থেও হতে পারে। তো আমরা দুইটার ব্যবহারই আলাদা আলাদা পড়েছিলাম, যে দুইটাই যে অবস্থাতেই আসুক, অর্থকে জোরালো করুক বা যে অর্থ দিক, উভয় অবস্থাতেই ইন্নাটা একটা নমিনাল সেন্টেন্স, জুমলাতুন ইসমিয়ার শুরুতে আসবে। নমিনাল সেন্টেন্সের মধ্যে যে মুবতাদা, সাবজেক্ট, সেই সাবজেক্টকে মানসুব করে দিবে। এটা হলো তার ফিজিক্যাল চেঞ্জ। আরেকটা হলো ফাংশনাল চেঞ্জ, অর্থগতভাবে পরিবর্তন করবে। সেটা হলো অর্থকে জোরালো করে দিবে, এমফ্যাথেটিক বা এমফাসাইজ বোঝাবে, অর্থের মধ্যে জোরালো করে দিবে, তাকিদ বোঝাবে, আরবিতে বলে তাকিদ। যেমন আমরা পড়েছিলাম যে সাবজেক্ট পরিবর্তন হবে ঠিকই, কিন্তু প্রেডিকেট বা খবরের মধ্যে সে কোনো পরিবর্তন করবে না। যেমন আমি উদাহরণ বলছিলাম, আল কিতাবু জাদিদুন, এর সাথে আমরা ইন্না যুক্ত করলে কি হবে? ইন্নাল কিতাবা জাদিদুন। ইন্নাল কিতাবা জাদিদুন। কোরআনে কারিমে আমরা প্রচুর পড়ব, আহ, কোরআনে প্রচুর আসছে আহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল। আরবি কি বলেন তো? ইন্নাল্লাহা গফুরুর রহিম। মাশাআল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। প্রচুর আসছে যে নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল। নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল, এই অর্থে আমরা প্রচুর পড়ব। الله اشترى من المؤمنين মাশাআল্লাহ, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। أنفسهم بأموالهم بأن لهم الجنة এই যে ইন্না দিয়ে يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون তাহলে ধরেন আসল বাক্যটা ছিল আল্লাহু গফুরুন, তাই না? আল্লাহু গফুরুন, যে আল্লাহ তাআলা ক্ষমাশীল। এই যে আল্লাহু মুবতাদা আর গফুরুন খবর। তো যখন ইন্নার সাথে চলে আসলো, ইন্নাটা কি করে? তার ফাংশনাল চেঞ্জ হচ্ছে, অর্থকে জোরালো করবে। আর তার ফিজিক্যাল চেঞ্জ হচ্ছে, শব্দটাকে অর্থাৎ সাবজেক্টকে, মুবতাদাকে منصوب করে দেয়। মানসুব করে দিবে, তাই না? মুবতাদাটাকে মানসুব করে দিবে, তাই শব্দটা হয়ে যাবে ইন্নাল্লাহা গফুরুন। এই যে ইন্নাল্লাহা, এটা মুবতাদা, মুবতাদাটা মানসুব হয়ে গেল। সমানে আমরা পড়বো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এই যে ইন্নাল্লাহা, আল্লাহ তাআলা কাদিরুন, সক্ষম, সর্বশক্তিমান। কিসের উপরে? এই যে মাঝখানে আসে আলা কুল্লি শাইইন, সব কিছুর উপরে। شيء قدير শাইউন মানে জিনিস, বস্তু। আল্লাহ আলা কুল্লি শাইইন, সব জিনিসের উপরে সক্ষম, তার শক্তি চলমান। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আলহামদুলিল্লাহ। তো এখানে ইন্না পড়তেছিলাম আমরা। ইন্নাটা দুইটা পরিবর্তন করে, একটা হলো তার ফিজিক্যাল চেঞ্জ, মুবতাদাকে মানসুব করবে, খবরটা আগের মতোই থাকবে। আর ফাংশনাল চেঞ্জ হচ্ছে অর্থকে জোরালো করে দিবে।
তো এখানে ইন্নাল কিতাবা জাদিদুন, যখন বলবো আল কিতাবু জাদিদুন আমরা পরে আসছি, মুবতাদা খবর। ইন্নার সাথে আসলে নাম চেঞ্জ হয়ে যায়, তখন মুবতাদাটাকে আর মুবতাদা বলে না, তখন নাম হয় ইসমু ইন্না। আর খবরটার নাম হয় খবর ইন্না। ইসমু ইন্না, খবর ইন্না, ইসমু ইন্না, খবর ইন্না, নামের পরিবর্তন হয়ে যায়। মুবতাদাটাকে তখন বলে ইসমু ইন্না, আর খবরটা বলে খবর ইন্না। তো নাউনের সাথে হলে তো সরাসরি মানসুব করে দিবে, কিন্তু ইন্নার সাথে যদি প্রনাউন যুক্ত হয় তখন সেই ক্ষেত্রে প্রনাউন গুলো ডিটাচ প্রনাউন থেকে অ্যাটাচ প্রনাউনের রূপ ধারণ করে। এখন এবং সেগুলো মানসুব হয়, ইসমু ইন্না মানসুব, বাকি মানসুবটা যেহেতু শব্দগুলো মাবনি, তাই মানসুবটা দেখা যাবে না, তাই না? হিডেন মানসুব হবে। যেমন আমি যদি বলি হিয়া জামিলাতুন, সে সুন্দরী, এখন ইন্নার সাথে যুক্ত হলে কি বলবো? ইন্নাহা জামিলাতুন, হাই সে জামিল। সুন্দরী। ইন্নাহা, নিশ্চয়ই সে, জামিলাতুন, সুন্দরী। তাহলে এখানে ইন্নাহা, এই দেখেন হিয়াটা হা হয়ে গেছে। তাহলে ডিটাচ প্রনাউন গুলো ইন্নার সাথে অ্যাটাচ রূপ ধারণ, অ্যাটাচ। বাকি অর্থটা কিন্তু ডিটাচ প্রনাউনেরই থাকে, তাই না? এই যে হিয়া অর্থ সে, এখানে হা, নর্মালি আমরা যদি বলতাম কিতাবু হা, তাহলে অর্থ কি হতো? তার বই, তাই না? তার বই। কিন্তু এখানে হা কি তার অর্থ নাকি সে? সে। ইনডিড শি ইজ বিউটিফুল, এই যে শি, তাহলে এটা অর্থটা হিয়া বা এই ডিটাচ প্রনাউনেরই থাকে, বাকি ইন্নার সাথে সে অ্যাটাচ রূপ ধারণ করে। তো তখন এটা ইসমু ইন্না এবং এটা মানসুব, বাকি মানসুবটা প্রকাশ্য দেখা যাচ্ছে না, তাই না? এটা হিডেন মানসুব, যেহেতু সমস্ত প্রনাউন গুলো হচ্ছে একরূপী নাউন, ইউনিটোড, মাবনি, দেখা যায় না তার পরিবর্তন। তো হিয়া মুবতাদা, জামিলাতুন খবর, আর এখানে ইন্নার সাথে এসে অ্যাটাচ প্রনাউন হয়ে গেছে ইন্নাহা। তো এখন এই হাটার নাম কি হবে? اسمه ইসমু اسمه ইন, إن ইসমু ইন্না, রাইট, এটা হয়ে যাবে ইসমু ইন্না। তো আমরা এখানে এক্সারসাইজ গুলো পড়েছিলাম, না। ইন্নার সাথে যুক্ত হলে ইন্না প্লাস হুয়া, ইন্না হু, ইন্না প্লাস হিয়া কি হবে? إنها ইনশাআল্লাহ, ইন্না প্লাস হুম, ইন্নাহা। ইন্না হুম إنه প্লাস হুন্না, ইন্নাহুম। إنهن ইন্না হুন্না, ইন্নাহুন্না। রাইট। ইন্না প্লাস আন্তা, ইন্না ইন্না কা, ইন্নাকা। ইন্না কা, রাইট। ইন্না প্লাস আন্তি, ইন্নাকি কারেক্ট। ইন্নাকি। ইন্না প্লাস আন্তুম, ইন্নাকুম إن ইন্না প্লাস ইন্নাকুম। আনতুন্না, ইন্নাকুন্না ইন, ইল্লাকুল্লা। রাইট। ইন্না প্লাস আনা, ইন্না ইন্নি ইন্না বা ইন্নানা। ইন্নানি ই অথবা ইন্নি বা ইন্নানি। ইন্নানি ইন্নানি আমরা ইন্নি। বলেছিলাম একই অক্ষর দুইবারের বেশি আসলে সেখান থেকে একটা ফেলে দেওয়া যায়, তাই না? ইন্নানি। যেহেতু এখানে নুন তিনটা, তাই একটা ফেলে দেওয়া যায়, ইন্নানি অথবা ইন্নি। ইন্নি। তো একই রূপে ইন্না প্লাস নাহনু কি হবে? ইন্নানা إنا ইন্নানা। না, অথবা ইন্নানা। إن ইন্না, না না অথবা ইন্নানা। মাশাআল্লাহ। এখন আসে 4 নম্বর এক্সারসাইজে আমরা করেছিলাম ইন্না যুক্ত করে হুয়া তাজিরুন, ইন্নার সাথে বললে কি হবে? নিশ্চয়ই সে একজন ব্যবসায়ী। আরবি বলেন তো। ইন্নাহু তাজিরুন। নাহু ইন্নাহু তাজিরু তাজিরুন। হু তাজিরুন, তাহলে এখানে হুটা হয়ে গেল ইসমু ইন্না, তাই না? ইসমু ইন্না। এরপরে আনা তালিবুন, ইন্না সহকারে কি হবে? ইন্নি إني ইন্নি তালিবুন। মাশাআল্লাহ, ইন্নী তালিবুন অথবা ইন্নানী তালিবুন। বলেন তো, হুম মিনাল ইয়াবানি,
إنهم إنهم من من اليابان মাশাআল্লাহ, ইন্নাহুম মিনাল ইয়াবানি। পারফেক্ট। বলেন আনতুম আযকিয়াউ, ইন্নার সাথে إنكم إنكم أذكياء أذكياء. ইন্নাকুম আযকিয়াউ, মাশাআল্লাহ। বলেন তো হিয়া মুতাযাওয়িজাতুন, إنها 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 متزوجة متزوجة ইন্নাহা মুতাযাওয়িজাতুন, রাইট। এরপরে বলেন তো নাহনু মুসলিমুনা, إنا مسلمون إننا مسلمون মুসলিমুনা অথবা ইন্না মুসলিমুনা, মাশাআল্লাহ। এখন বলেন তো মুজতাহিদাতুন, এই শব্দটা দিয়ে আমরা বলতে চাই আনতুন্না মুজতাহিদাতুন, কি হবে? إن كنا إن كنا مجتهدات. هداة ইন্না কুন্না মুজতাহিদাতুন। তো আমি বললাম হুন্না মুসলিমাতুন, ইন্না كنا هن হুন্না মুসলিমাতুন। إن كنا তাহলে এখানে খেয়াল করার বিষয় হলো যে ডিটাচ প্রনাউন গুলো যখন ইন্নার সাথে যুক্ত হবে তখন সেগুলো অ্যাটাচ রূপ ধারণ করে, তাই না? অ্যাটাচ রূপ ধারণ করে ইসমু ইন্না মানসুব হয়, বাকি মানসুবটা হিডেন ভাবে হয়। ইন্নাহুন্না মুসলিমাতুন, মাশাআল্লাহ। গানিয়ুন, আমি বলতে চাই আনতা রাজুলুন গানিয়ুন, ইন্না দিয়ে إن إن إنك جلود رجل إنك غني رجل غني غني. রাজুলুন গানিয়ুন, মাশাআল্লাহ। তাহলে বলেন তো রাজুলুন গানিয়ুন, এই দুইটা একটা ফ্রেজ, ফ্রেজটার নাম কি? not manot. না, manner মাশাআল্লাহ। তো এখানে এই বাক্যটা যদি ডিপেন্ডেন্সি গ্রাফে যায় তাহলে আনতা মুবতাদা, তাহলে খবর কোনটা হবে? رجل رجل غني রাজুলুনটা খবর, তাহলে গানিয়ুনটা হলো খবর এর নাত। এই গানিয়ুনটা কি খবর বলা যাবে? نعم. نافع আমরা বলেছিলাম নাতটা মুবতাদাও হতে পারে না, খবরও হতে পারে না। মুদাফিলাইটা মুবতাদাও হতে পারে না, খবরও হতে পারে না, শুধু মুবতাদা এবং খবরের সহযোগী হয়, তাই না? সহযোগী। তো এখন নিচের বাক্যটা ইন্নাকা রাজুলুন গানিয়ুন, এখানে ইন্নাকা রাজুলুন গানিয়ুন, তাহলে ইন্নার সাথে আমরা খুঁজবো ইসমু ইন্না খাবারু ইন্না, তাই না? ইসমু ইন্না খাবারু ইন্না, তাহলে ইন্নাকা এর মধ্যে ইসমু ইন্না কোনটা? تا কা। খাবারু ইন্না رجل رجل. রাজুলুন, তাহলে গানিয়ুনটা ইন্নার খাবার এর نعم. نعت এর نعم نعم. صفة নাকা রাজুলুন গানিয়ুন। এরপরে আসি আমরা দাকিয়াতুন, বুদ্ধিমান। আনতি দাকিয়াতুন, আমরা যদি ইন্না দিয়ে إنك ذكية নাকি দাকিয়াতুন, মেধাবী, নিশ্চয়ই তুমি মেধাবী বুদ্ধিমতী। নাকি দাকিয়াতুন। আমরা এক্সারসাইজ পাস পড়েছিলাম, উদাহরণগুলো পড়ে অর্থ করব। পড়েন তো বাক্যটা কি? المدرس جديد. جديد. المدرس অর্থ কি? جديد মুদাররিসু জাদীদুন, নতুন শিক্ষক সাহেব নতুন নতুন। মাশাআল্লাহ। নতুন শিক্ষক বললে হবে না কিন্তু, নতুন শিক্ষক বললে নাত মানুতের অর্থ হয়ে গেল, তাই না? এটা হচ্ছে the teacher শিক্ষকটি is নতুন new, তাহলে মুবতাদা খবর। আল মুদাররিসু, শিক্ষক সাহেব হচ্ছেন নতুন। নতুন ইন্না যুক্ত করলে কি হবে? ইন্নাল ইন্নাল মুদাররিসা মুদাররিসু জাদীদুন। জাদিদ মাশাআল্লাহ, ইন্নাল মুদাররিসা জাদিদুন জাদীদুন জাদীদুন। তো এখানে আল মুদাররিসা মানসুব হয়ে গেল কেন? ইন্নার জন্য। ইন্নার জন্য। বা এটা আমরা বলবো ইসমু ইন্না, তাই না? আর ইসমু ইন্নাটা মানসুব, মানসুব হয় এই জন্য এটা হয়ে গেছে। ইন্নাল মুদাররিসা জাদীদুন, এটার অর্থ কি হবে ইন্না যুক্ত করলে? নিশ্চয়ই নিশ্চয়ই শিক্ষক সাহেব নতুন। শিক্ষক সাহেব নতুন মাশাআল্লাহ, নিশ্চয়ই শিক্ষক সাহেব নতুন, তাহলে অর্থকে জোরালো করে দিল। ফাতিমাতু তাবিবাতুন, অর্থ কি? ফাতিমা ফাতিমা একজন ডাক্তার, একজন মহিলা دكتور. ডাক্তার ডাক্তার। ইন্না যুক্ত করে বলেন। ইন্না إنها ফাতিমাতা তবিবাতুন।
মাশাআল্লাহ, ইন্না ফাতিমাতা তাবিব। طبيبة পরের বাক্যটা দেখেন, হামিদুন মুতাজাওয়িজুন অর্থ কি? হামিদ বিবাহিত। ইন্না যুক্ত করে বলেন। ইন্না হামিদান মুতাজাওয়িজাতুন। মুতাজাওয়িজুন। মুতাজাওয়িজুন মুজাক্কার তো। متزوج আর মুতাজাওয়িজ। 6 নম্বর এক্সারসাইজ আমরা পড়েছিলাম ইন্না যুক্ত করে পরিবর্তন করতে হবে। আর দারসু সাবুন, ইন্না যুক্ত করলে ইন্না দারসা সাব। সাবুন শব্দটা নতুন, সাব হচ্ছে ডিফিকাল্ট, صعب সাবুন। صعب ইন্না দারসা সাবুন, ইন্না দারস صعب সাবুন। বলেন তো আস-সাইয়ারাতু জামিলাতুন। ইন্না সাইয়ারাতা। سيارة جميلة ইন্না আস-সাইয়ারাতা জামিলাতুন। আল কোরআনু কিতাবুল্লাহ। ইন্নাল কুরআনা কিতাবুল্লাহ। كتاب الله আল কোরআনা كتاب কিতাবুল্লাহ। الله. মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি না ওয়াসাল্লাম। মুহাম্মাদান রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাক্যে দেখেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কি কোন ধরনের বাক্য? مضاف مضاف إليه. না, এই যে শুরুতে নাউন দিয়ে বাক্যটা শুরু হচ্ছে, তাহলে এটা নমিনাল সেন্টেন্স, তাই না? নামবাচক বাক্য। জি। তাহলে নামবাচক বাক্যে আমরা কি খুঁজবো? মুবতাদা খবর। مبتدأ মুবতাদা কোনটা? মুহাম্মাদুন محمد খবর কোনটা? রাসূলু। رسول রাসূল। কেউ কেউ আল্লাহ এটা আপনারা খবর বলে ফেলছেন। না ওইটা মুদাফ ইলাইহি। পরীক্ষার মধ্যে এই প্রশ্নটা ছিল, তাই না? কেউ কেউ লিখে ফেলছেন আল্লাহ এটা হচ্ছে খবর, কিন্তু আল্লাহ এটা তো মুদাফিলাই, তাই না? এই রাসূলটা হবে খবর। আমরা বলেছিলাম মুদাফ ইলাই কিছুই হতে পারে না, মুবতাদা হইতে পারে না, খাবার হইতে পারে না, বরঞ্চ মুবতাদা খবরের সহযোগী হয়। তো এই জন্য আল্লাহ হচ্ছে মুদাফ ইলাই, এটা কিন্তু খবর না, খবর হচ্ছে রাসূলটা, তাই না? এখন আসেন, ইন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইন্না, ইন্নার সাথে কি খুঁজবো আমরা? ইসমু ইন্না কোনটা? মুহাম্মাদান খবর ইন্না কোনটা? রাসূলু। رسول রাসূলু মুদাফটা। তাহলে এখানে এই রাসূলুটা একই দিকে তার দুইটা রোল, একদিক থেকে মুদাফ আর একদিক থেকে খবর। খবর ইন্না। خبر মাশাআল্লাহ। এরপরে আসেন আমিনাতু তালিবাতুন। ইন্না আমিনাতা তালিবাতুন। ইন্না আমিনাতা তালিবাতুন। اللغة العربية سهلة. إن লুগাতাল لا আরাবিয়াতা سهلة সালাতুন। سهلة إن اللغة العربية سهلة. سهل. هذه الساعة غالية. إن إن আজিহি هذه সাআতা الساعة ওয়ালিয়াতুন। إن هذه الساعة غالية. بلال غني. বিলাল إن ইন্না بلال বিলালান। زادا بلالا غني. المدير في الفصل. ইন্নাল মুদিরা ফিল ফাসলি। في الفصل. إن المدير في الفصل. الماء بارد. ইন্নাল মাআ বারিদ। الماء بارد. তো গত ক্লাসের আমরা আরেকটা নতুন জিনিস পড়েছিলাম, সেটা হলো দু। দু এই দু শব্দটার অর্থ কি? অধিকারী ওয়ালা, অধিকারী, سمعت এরপরে বিশিষ্ট, বান, এরকম, তাই না? তো সেই হিসাবে এই দু শব্দটা আমরা পড়েছিলাম সব সময় মুদাফ হবে, তার মানে তার পরের ইসিমটা হবে সব সময় মুদাফ ইলাই। তাহলে মুদাফ মুদাফ ইলাই। যেমন দু মালিন অর্থ কি? সম্পদশালী। সম্পদ সম্পদশালী। দু খুলুকিন চরিত্র। চরিত্রবান তারপরে দু ইলমিন জ্ঞানবান, জ্ঞানী বা জ্ঞানের অধিকারী। তাহলে দু শব্দটা হচ্ছে মুদাফ, পরের শব্দটা মুদাফ ইলাই হবে, মুদাফ মুদাফ ইলাই। জু এর বহুবচন পুরুষবাচক রূপে হয় দাউ। দু তার স্ত্রীবাচক রূপটা হলো দাতু। আহ, দু তার স্ত্রীবাচক রূপ দাত।
আর ধাতু, এই স্ত্রীবাচক রূপের বহুবচন হচ্ছে জাওয়াতু। দাওয়াতু। ধাতু, তার বহুবচন হচ্ছে দাওয়াতু। তাহলে দু, দাউ, দাতু, দাওয়াতু। তাহলে আমরা পুরুষবাচক রূপ এক বচন রূপটা কি? জু, দু। জা, আর বহুবচন রূপটা কি? জাউ, যাও দাউ। স্ত্রীবাচক এক বচন রূপ জাজু, যা দাতু, বহুবচন জাওয়া, দাওয়াতু। দাওয়াতু। উদাহরণ দেখেন, যেমন আমরা বললাম হামিদ জ্ঞানবান, তাহলে হামিদ পুরুষবাচক এক বচন। জু, ইলমিন, তাহলে এখানে উত্তর হয়ে গেল হামিদুন যু জু, ইলম। ইলমিন। হামিদুন যু ইলমিন, তাহলে হামিদুন মুবতাদা, যু ইলমিন, মুদাফ মুদাফিন। এই যুটা মুদাফ, এটা হচ্ছে খাবার, তাই না? আর ইলমিনটা মুদাফ ইলাই। আর যদি বলি হামিদ চরিত্রবান, তাহলে হয়ে যাবে হামিদুন জু, খুলুকিন, খুলুকিন। মাশাআল্লাহ, যু খুলুকিন। তাহলে হামিদ মুবতাদা, যুটা খুলুকিন, খাবার। আমি বলতে চাই হামিদ সম্পদশালী, খুলুকিন, তাহলে হামিদুন জু মালিন। দি, পারফেক্ট। এখানে এক বচন পুরুষবাচক রূপ দেখলাম। এবার এক বচন স্ত্রীবাচক রূপটা হলো ধাতু। যেমন আমি বলতে চাই মারিয়াম জ্ঞানবান। মারিয়ামু জু ইলম। জাতু, জাতু ইলমিন। মারিয়াম জাতু ইলমিন। জাতু ইলমিন, রাইট। যেহেতু এটা এক বচন স্ত্রীবাচক রূপ, তাই জন্য এটা জাতু বলতে হবে, দু বললে হবে না। জাতু, দু বললে হবে না। এখন যদি আমি বলতে চাই মারিয়াম চরিত্রবান, তাহলে কি হবে? জাতু জাতু খুলুকিন। খুলুকিন, খুলুকিন, জাতু খুলুকিন। জাতু খুলুকিন। মারিয়াম সম্পদশালী, তাহলে হবে মারিয়ামু জাতু জা, মালিন, জিন, জাতু মালিন। মারিয়ামু জাতু মালিন। মালিন, মাশাআল্লাহ। এরপরে আমরা যদি বহুবচন দিয়ে পড়ি যু, তার এক বচন রূপটা হাদা তালিবু যু ইলমিন। এখন যদি আমি বলতে চাই বহুবচন দিয়ে দাউ, হাউলাই, তুল্লাব, হাউলাই ওলা তুল্লাবু তুল্লাবু জা, যাবু ইলমিন, ইলম, দাউ ইলমিন, ইলম। ইলম, তাহলে দু দাউ জাতু এক বচন রূপ, তাহলে বলতে হবে এই ছাত্রীটি জ্ঞানবান, তাহলে হবে কি? হাজিহি তলিবাতুন জাতু জাতু ইলমিন, ইলমিন, দাওয়াতু, এটা কি হবে? হাউলাই হাউলাই তলিবাতুন তালিবাতু জাতু জাতু ইলমিন, তলিবাতু বাত, দাওয়াতু ইলমিন। হাউলাই তলিবাতু, এই দাওয়া, ছাত্রীগুলো জ্ঞানবান। দাওয়াতু ইলমিন, ছাত্রীগুলো। তাহলে আমরা দূর ব্যবহারটা বুঝে গেলাম। 8 নম্বর এক্সারসাইজ, উদাহরণ বাক্যগুলো পড়ে অর্থ করবেন। করেন দেখি। জি, মুদিরুনা জু লিহিয়াতিন তাওয়িলাতিন। মাশাআল্লাহ, আমাদের প্রিন্সিপালের লম্বা দাড়ি আছে। মাশাআল্লাহ। লম্বা দাড়িওয়ালা, যু লিহইয়াতিন তাওয়িলাতিন, আমাদের প্রিন্সিপাল সাহেব লম্বা দাড়িওয়ালা। আলহামদুলিল্লাহ, বেয়াদব মোটা, বেয়াদব লাগে। যু লিহইয়াতিন তাওয়িলাতিন। এরপরের বাক্যটা অর্থ কিন্তু দেখি, পরের বাক্যটা পড়ে।
হাযা দাফতারু যু ওয়ারাকিন মুসাত্তারিন। এই খাতাটি ওয়ারাকিন রূপটানা, লাইন টানা, লাইন টানা। লাইন টানাওয়ালা খাতা। মাশাআল্লাহ। এরপরেরটা আহমাদু তালিবুন যু আহমাদু ইলমিন। তালিম যু ইলমি ওয়া খুলুক। আহমদ চরিত্রবান, চরিত্রবান এবং আহমদ শিক্ষিত, জ্ঞানবান ছাত্র। চরিত্র নামে জ্ঞানবান ছাত্র। তাহলে বুঝে গেল আহমাদ একজন জ্ঞানবান এবং চরিত্রবান ছাত্র। 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 তাহলে তালিবুনটা হচ্ছে খাবার। এই তালিবুনের এই নাত হচ্ছে দু ইলমিন ওয়া খুলুকিন। এই যে দু মুদাফটা হচ্ছে, খুলুকিন। তাই না? তো দেখেন তালিবুন শব্দটা মানউত, এটা নাকিরা, তাই না, ইনডিফিনিট। তাহলে দু এই মুদাফটাও কি এখানে নাকিরা আছে। মুদাফ নাকিরা কখন, মারিফা কখন? যদি মুদাফ ইলাইটা নাকিরা হয়। তাহলে দেখেন এখানে ইলমিন এটা নাকিরা না, তার মানে দুটা নাকেরা। তাহলে মনে রাখতে হবে দূর আগের শব্দটা যদি নাকেরা হয়, ইনডিফিনিট হয়, তাহলে দূর মুদাফিলাইটাও ইনডিফিনিট হবে। অর্থাৎ দুটাও নাকিরা, তখন নাকেরা থাকবে, দুটাও নাকেরা থাকবে। নাকিরা। মাশাআল্লাহ। এরপরে আসেন আহ, হাদাল কামিসু দুকুম মিন কাসীরিন ওয়া যাকা দুকুম মিন তাবিলিন। এই কামিজটি ছোট লম্বা ছোট হাতা বিশিষ্ট, আর বিশিষ্ট, ওইটা বড় হাতা বিশিষ্ট। লম্বা হাতে বিশিষ্ট, লম্বা হাতাওয়ালা। এই যে এই জামাটি দুকুম মিন কাসীরিন, শর্ট হাতা বিশিষ্ট। ওয়াদাকা, আর ওই জামাটা ফুল হাতা বিশিষ্ট। দু কুম্মিন তবিলিন। এরপরে আসি আমরা 9 নম্বর এক্সারসাইজ। এই দু এর সঠিক ফর্ম ব্যবহার করে রূপান্তর করব আমরা। যেমন এখানে দেখছিলাম হাদা তালিবু তু খুলুকিন, আর বহুবচন করে ফেললে হাউলা ইত্তুল্লাবু যাউ খুলুকিন। هؤلاء الطلاب ذو خلق। তো এখানে আমরা যদি মুয়ান্নাস ব্যবহার করি, হাদিহি الطالبات ذات خلق, বহুবচন হয়ে যাবে হাউলাء الطالبات ذوات خلق. যাওয়াত খুলুকিন। هذا الرجل ذو مال كثير. هذا الرجل ذو অনেক সম্পদওয়ালা। مال كثير, এই এই লোকটা ব্যক্তি অনেক সম্পদ। সম্পদের অধিকারী। এই লোকটি অনেক সম্পদের অধিকারী। তো এটার বহুবচন করতে চাই, এই লোকগুলো অনেক সম্পদের অধিকারী। হাউলা ইররুজুলু যাওয়া। রিজালু বহুবচন কি? রিজালু রিজালু যাউ মালিন কাসির। যাউ, যাউ মালিন কাসীরিন। রিজাল যাওমান বহুবচন। মালিন কাসীর। এখন কি আর এক বচন যু বলা যাবে নাকি যাউ হয়ে যাবে? যাও। যাও। হাউলাইর রিজালু যাউ মাল। যাও মালিন কাসীর। এখন আমরা আজকের নতুন পড়া, আমরা আজকে শিখবো আর একটা নতুন শব্দ, লাআল্লা। লাআল্লা, এই তো, লাআল্লা এই তো লাআল্লাকুম, অর্থ হচ্ছে হয়তোবা, হয়তোবা বা সম্ভবত, লাআল্লাকুম, লাআল্লাকুম হচ্ছে তাত্তাকুন। সম্ভবত বা হয়তো, মেবি। লাআল্লা ইন্নার একটা বোন, ইন্নার সমজাতীয় শব্দ, এটাকে বলে সিস্টার্স অফ ইন্না। ইন্নার সমজাতীয় আরো 5টা শব্দ আছে, তার মধ্যে একটা হচ্ছে লাআল্লা। ইন্নার মতোই কাজ করে এটা, ইন্নার বোন, ইন্নার সহজাতীয়। অর্থাৎ ইন্না যেরকম মুবতাদাকে মানে স্যার এরও দুইটা মানসুব দুইটা করে, ইউজ। ইন্না যেরকম মুবতাদাকে মানসুব করে, খবর এই লাআল্লাটাও মুবতাদাকে মুক্তাদাকে মানসুব করে। একই রকম দুইটাই মানসুব করবে। অর্থাৎ
তার ইসমু ইন্নাকে মানসুব করে, তাহলে এটা ইসমু লাআল্লাহকে লাআল্লাহ, ইসমু লাআল্লাহকে মানসুব করবে, অর্থাৎ منسوب দুটোই একই করে। রকম, মুবতাদাকে মানসুব করবে। শুধু অর্থটা হলো ভিন্ন হবে, অর্থাৎ ইন্নার অর্থটা নিশ্চয়ই জোরালো করবে, আর লাআল্লাহর অর্থটা সম্ভবত। যেমন ইন্না, এটা আমরা পড়ে আসলাম শিওরলি, নিশ্চয়ই অবশ্যই, কিন্তু ইন্নার অর্থ হবে, আল্লাহর অর্থ হবে হতে পারে বা হয়তোবা, সম্ভবত। فاهم. তবে লাআল্লাহ এটার ব্যবহারগতভাবে দুই রকম অর্থ পাওয়া যায়, একটা হচ্ছে আশা আর একটা হচ্ছে আশঙ্কা। মানে দুইটার ক্ষেত্রেই অনিশ্চয়তাকে বোঝায়। অনিশ্চয়তার দুইটা দিক হয়, একটা হলো عشان. আশা, মানে কোনো বিষয়ে আমি আশা করতেছি, পজিটিভ বিষয়। আর নেগেটিভ বিষয়ে আশা হয় না, আশঙ্কা হয়, তাই না? যেমন আমি আশঙ্কা করছি, আমার আশঙ্কা হচ্ছে যে তিনি অসুস্থ, এই যে অসুস্থতা অর্থটা নেগেটিভ, তার মানে এখানে আশঙ্কা অর্থ হবে। আর আমি আশা করছি তিনি ভালো আছেন, বেখায়ের ভালো আছেন, তাহলে ভালোর সাথে হলো পজিটিভ অর্থ, তো এখানে হলো আশা। তো এটা দুইটা অর্থ দেয়, একটা হচ্ছে আশা করা আর একটা আশঙ্কা করা। তাহলে আমরা আশা আশঙ্কা বুঝবো কিভাবে? যদি বাক্যের অর্থটা পজিটিভ হয় তাহলে সেটাকে আশা বলবো, আর যদি অর্থটা তুলনামূলক নেগেটিভ হয়, অসুস্থতা, অ্যাক্সিডেন্ট, ভয় ইত্যাদি এ জাতীয়, তখন সেটা আশঙ্কা হবে। বাক্যের মধ্যে উদাহরণ দেখি, যেমন আল ইমামু মারিদুন, ইমাম সাহেব অসুস্থ, দ্য ইমাম ইজ সিক। যদি আমি বলতে চাই সম্ভবত ইমাম সাহেব অসুস্থ, বা আমি আশঙ্কা করছি ইমাম সাহেব অসুস্থ, তখন হয়ে যাবে লাআল্লাল ইমামা মারিদুন। إلا إمام লাআল্লাল مريض. ইমামা মারিদ, مريض. সম্ভবত ইমাম সাহেব অসুস্থ। তো এখানে লাআল্লা আল ইমামা হচ্ছে ইসমুল আল্লাহ, এই যে ইন্নার মতোই, দেখেন এটা মানসুব করে দিল, লাআল্লাল ইমামা মারিদুন, ইমাম সাহেবের সম্ভবত অসুস্থ, আমি আশঙ্কা করছি, আই এম অ্যাফ্রেড, আমি আশঙ্কা করছি। তো এরকম আরেকটা উদাহরণ দেখি, আল ইমামু মুবতাদা মারিদুন খবর, আর লাআল্লার সাথে যখন আল ইমামা মানসুব হয়ে গেল, এটাকে কি বলবো? ইসমু لعل. লাআল্লা, মাশাআল্লাহ, মারিদুন খাবারু লাআল্লা। لعل. তাহলে এই লাআল্লা শব্দটা হচ্ছে সিস্টার্স অফ ইন্না, إن. ইন্না বোন। তাহলে এখানে আশা অর্থে যদি যাই হোপ, আমি বলতেছি দ্য লেসন ইজ ইজি, আর দরসু সাহলুন। এখন লাআল্লা যুক্ত করে যদি বলি আমি আশা করছি লেসনটা সহজ, তাহলে কি হবে? لعل الدرس সাহলুন, লাআল্লা দরসা সাহলুন, সম্ভবত লেসনটি সহজ, আশা করছি লেসনটা সহজ, লাআল্লা দরসা সাহলুন। আলহামদুলিল্লাহ। এখানে 10 10 নম্বর এক্সারসাইজ, লাআল্লাহ যুক্ত করে পড়ব। হুয়া বিখাইরিন, তাহলে ইন্নার মতোই, ইন্নার সাথে যেরকম প্রনাউন গুলো এসে অ্যাটাচ প্রনাউন হয়ে যায়, সিমিলার লাআল্লাহর সাথেও ডিটাচ প্রনাউন অ্যাটাচ প্রনাউন হয়ে যায়। لعله بخير. হুয়া বিখাইরিন, তাহলে এটা পড়তে হবে লাআল্লাহু বিখাইর। لعله তাহলে লাআল্লাহু বিখাইরিন, خير. ইসমুল আল্লাহ কোনটা? هو হু। هو. আর বিখাইরিন যার মাজরুর মিলে এটা কি হয়ে যাবে? خبر لعل আবার উলা আল্লাহ, বাকি সাধারণ খবর না, মুতাআল্লিক বিল খবর, তাই না? জি। এটাকে আমরা বলবো মুতাআল্লিক বিল খাবার, খাবারু লাআল্লা। তাহলে ইন্না আর লাআল্লা এর মধ্যে পার্থক্য কি? শব্দগত অর্থের পার্থক্য। শব্দগত মিল আছে, সিমিলারিটি, পার্থক্য হচ্ছে অর্থগত। অর্থগত। অর্থগত অর্থগত, অর্থাৎ অর্থের মধ্যে পার্থক্য হবে কিন্তু শব্দের মধ্যে পার্থক্য হবে না। কোরআনে কারিমের একটা আয়াত আসছে, বিখ্যাত আয়াত, নবীজি আলাইহিস সালামের ব্যাপারে আসছে, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। এই যে লাআল্লাকা,
নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলতেছে লাআল্লাকা, আমি আশঙ্কা করছি যে আপনি বাখিউন নাফসাকা, বাখিউন মানে ধ্বংস করা, যে আপনি আপনার নিজেকে শেষ করে দিবেন। কেন? আল্লাহ ইয়াকুনু মুমিনিন, এই যে তারা ঈমান আনতেছে না, তারা ঈমান না আনার কারণে আপনি পেরেশান করে চিন্তা করে নিজেকে শেষ করে দিবেন, এরকম আশঙ্কা হচ্ছে। তো আল্লাহ তাআলার আশঙ্কা লা আল্লাহ কা, এখানে দেখেন কাটা কি ইসমু লা আল্লাহ, আর বাখিউনটা খবরু লা আল্লাহ, আল্লাহ। আল্লাকা বাখিউন। তো এখানে সেম বাক্য আসছে, এই যে লাআল্লাকা বা লাআল্লাহু বিখাইরিন, লাআল্লাহুম বিখাইরিন, বহু বচনে বললে হুম বিখাইরিন, তারা ভালো আছে। লাআল্লাহুম বিখাইরিন, সম্ভবত তারা ভালো আছেন, বা আমি আশা করছি তারা ভালো আছেন। এটা কি বলা যাবে আমি আশঙ্কা করছি তারা ভালো আছেন? না। হ্যাঁ। কেন? কারণ আশঙ্কার অর্থটা হবে বাক্যের অর্থ যদি নেগেটিভ। খারাপ। নেগেটিভ হয়, নেগেটিভ। তুলনামূলক একটু অসুস্থতা খারাপ কোনো বিষয় হয়। আর ভালো পজিটিভ অর্থে যখন বোঝাবে তখন হোপ, আশা বোঝাবে, তাই না? লাআল্লাহুম বিখাইরিন। তাহলে বলেন লাআল্লাহ প্লাস হিয়া বিখাইরিন কি হবে? লাআল্লাহা বিখাইরিন। আচ্ছা, ওই অর্থ অর্থ কি হলো? লাআল্লাহা সম্ভবত বিখাইর। সে মহিলা সে ভালো। আমি আশা করছি যে সে ভালো আছে। ভালো আছে। ভালো আছেন। বিখাইরিন, আমি আশা করছি সে ভালো আছে। তারপরে দেখেন লাআল্লাহ প্লাস হুন্না বিখাইরিন কে যাবে? লাআল্লাহুন্না বিখাইরিন। মাশাআল্লাহ, ওই লাআল্লাহুন্না বিখাইরিন, আমি আশা করছি তারা ভালো আছে। এরপরে বলেন আনতা বিখাইরিন কি হবে? লাআল্লাকা। লাআল্লাকা বিখাইর। মাশাআল্লাহ, লাআল্লাকা বিখাইরিন, আশা করি। আনতুম বিখাইরিন। লাআল্লাকুম। লাআল্লাকুম বিখাইর। মাশাআল্লাহ, আন্নাহু বিখাইরিন, এটা কি হলো? এটা ভুল আছে, এখানে আন্নাহু হবে না, এটা হুয়া হইতো। হুয়া, যেটা আগেই পড়ে আসছে আমরা, ওইটারই আরেকটা রূপ আসছে, আন্নাহুর সাথে যুক্ত হইতে পারবে না। লাআল্লাহু বিখাইরিন, তাই না? তারপরে দেখেন আনতুন্না বিখাইরিন কি হবে? লাআল্লাকুন্না। লাআল্লাকুন্না। ভেরি কারেক্ট, নাহনু নাজিহুনা। লাআল্লা লাআল্লানা বিখাইরিন। মাশাআল্লাহ, লাআল্লানা নাজিহুনা, লাআল্লানা নাজিহুনা। তো এখানেও দেখেন, এই যে নাহনু মুবতাদা, নাজিহুনা খবর, তাহলে মুবতাদা খবরের কয়টা বৈশিষ্ট্য? মুবতাদা খবরের মধ্যে দুইটার জেন্ডার মিল তিন থাকতে জায়গায়। হবে, নাম্বার মিল থাকতে হবে, মুবতাদাটা সাধারণত মারেফা, খবরটা সাধারণত নাকেরা, আমরা পড়ছিলাম না? হুম। মুবতাদাটা আগে আসবে, খবরটা পরে আসবে। তাহলে নাহনু শব্দটা বহুবচন, মুবতাদা বহুবচন, তাহলে তার খবরটাও বহুবচন আনতে হবে না? এই জন্যই দেখেন নাজিহুনা বহুবচন হয়ে গেল। তাহলে এখন বলতে হবে নাজিহুনা এই শব্দটার এক বচন রূপ কেমন আসলে? নাজিহুন। মাশাআল্লাহ, আহসানতা, সবাই পারে নাই। দেখেন এক বচন রূপটা কেমন হবে? নাজিহুন। এখানে এটাকে আমরা শেষে ওয়াও নুন যুক্ত করে বহুবচন করলাম। ওয়াও নুন যুক্ত করে যে বহুবচন হয় সেই বহুবচনের নাম কি? অটুট বহুবচন। অটুট বহুবচন, আরবি নামটা বলেন। দমিরুন মুনফাসিলুন। না, আরবি নামটা কি? দমিরুন মুনফাসিলুন। মুআন্নাস সালেম। এই যে জমা মুয়ান্নাস কেন, পুরুষবাচক, জমা মুজাক্কির মুজাক্কির সালেম। মুযাক্কার সালেম। এই যে জেএমএস আমরা বলছিলাম না, জেএমএস, হুম। তাহলে এই যে নাজিহুনা এটা হচ্ছে জেএমএস, অর্থাৎ এটা আমরা বলছি রেগুলার প্লুরাল, সাউন্ড প্লুরাল, তাই না? অটুট বহুবচন। পুরুষবাচক রূপটাকে বলে জেএমএস, আর স্ত্রীবাচক হলে বলে জেএনএস। তো এটা হচ্ছে একটা জেএমএস, নাহনু নাজিহুনা। এখন এর সাথে হয়ে গেল লাআল্লানা নাজিহুনা।
এখন আপনাদেরকে একটা প্রশ্ন করি, দেখি কারা বলতে পারেন। উত্তরটা আমরা আগে পড়ে আসছিলাম। ইন্না প্লাস নাহনু একসাথে কি হয়? না ইন্না না ইন্না অথবা অথবা বা ইন্নানা। ইন্নানা। ইন্নানা, দুই রকম পড়া যায়। এখন আমরা পড়ছি লাআল্লা প্লাস নাহনু। লাআল্লা লানা। না না আর কিছু হতে পারে? লা লা না না, এটা তো হয় না। লাআল্লা, না না, এভাবে বলতেছেন। দেখেন আমরা নিয়মটা বলছিলাম না, এখানে আসলে তো তিন হওয়ার কথা ইন্না না। তো ইন্না পড়তেছি সময় কি কাজ হয়েছে এখানে, কি পরিবর্তন হয়েছে? একটা একটা নুন একটা 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 নুন নুন বাদ ফেলে দেওয়া গেছে। হয়েছে, তাই না? একটা নুন ড্রপ। drop হয়েছে। একটা নুন ড্রপ হইলো কেন? তিনটে নুন পড়ার যে চিন্তা সুকুন করলাম। আর তাসদিদ সাদ্দা পাশাপাশি আসছে দেখে। না, আমরা পড়ছিলাম না যে একটা অক্ষর যদি দুইয়ের বেশি আসে অর্থাৎ তিনবার আসে, কোনো অক্ষর যদি পাশাপাশি তিনটা আসে তাহলে একটাকে ফেলে তাহলে দেয়। একটা তাহলে এই যে ইন নানা বললে এখানে নুন কয়টা? তিনটা। তিনটা। একটা নুন সুকুন, আর একটা নুন ফাথা, আর একটা নুন এরকম, তাই না? তাহলে হুম। নুন তিনটা না? তো একই অক্ষর যখন পাশাপাশি তিনটা হয় একটাকে ফেলে দেওয়া যায়। তো এখান থেকে একটাকে ফেলে দিলে সেই রূপটা কি হয়? ইন্না, তাই না? ইন্না, এই ধরনের মাঝখানে একটা ফেলে দিলাম, তাহলে কি হয়ে গেল? ইন্না। কিন্তু লাআল্লা না, এখানে কি নুন তিনটা হয়েছে? না না একটা। হয় নাই, তার মানে এখানে দুইটা রূপ হবে না, তাই না? এখানে এই একটা রূপই হবে লাআল্লা না, কারণ এখানে তিনটা নুনও হয় নাই, বা এখানে একটাকে ফেলে দিব রেখে পড়বো উভয় সুযোগের প্রশ্নই আসে না। ইন্নানার মধ্যে এই প্রশ্নটা আসছিল যেহেতু নুন তিনটা হয়ে তিনবার গেছে, আসছিল, দুইয়ের অধিক আসছিল। দুইয়ের অধিক আসছিল। এখানে তো এই ঘটনা নাই, তাই না? তাই এই জন্য দুই রূপ, বরঞ্চ একটাই। এভাবেই পড়তে হবে লাআল্লানা নাজিহুনা, নিশ্চয়ই আমরা, আমি আশা করছি যে আমরা সফল কাম হব। নাজিহুনা, নাজিহুন অর্থ সাকসেসফুল। নাহনু নাজিহুন অর্থ কি? আমরা সাকসেসফুল। আর লাআল্লানা নাজিহুনা অর্থ কি হবে? আমি আশা সম্ভব। সম্ভব করছি আমরা আমরা সফল হব, আমরা সাকসেসফুল হব। আশা করা যায়। লাআল্লানা নাজিহুনা, তাহলে লাআল্লা, নাটা হচ্ছে ইসমু লাআল্লা, আর নাজিহুনা এটা হচ্ছে খবরু লাআল্লা। ইসমু লাআল্লা, খবরু লাআল্লা। মাশাআল্লাহ। আল ইখতিবারু সাহলুন, পরীক্ষা সহজ। আল ইখতিবার, ইখতিবার অর্থ হচ্ছে এক্সাম, পরীক্ষাটি সহজ। তো বলেন আমি আশা করছি পরীক্ষাটি সহজ, কি হবে? লাআল্লাল ইখতিবারা সাহলুন। মাশাআল্লাহ, লাআল্লাল ইখতিবারা সাহলুন। সাহলুন। লাআল্লাল ইখতিবারা সাহলুন। আলহামদুলিল্লাহ, তাহলে আজকে আমাদের দ্বিতীয় পর্বটা পড়া হলো। তাহলে আজকে আমরা নতুন পড়লাম হলো লাআল্লাহ। লাআল্লাহ শব্দটা ইন্না এর মতোই, অর্থাৎ ইন্না যে অর্থ প্রদান করে লাআল্লাহ একই অর্থ প্রদান, কি বলে, একই রকম ব্যবহার হয়, বাকি অর্থ। করে ব্যবহার অর্থ ভিন্নতা। ইন্নাটা নিশ্চয়তা বোঝায়, আর লাআল্লাহটা অনিশ্চয়তা, সম্ভাবনা, তাই না? আমরা পড়লাম লাআল্লাহ যেরকম, ইন্না যেরকম তার মুবতাদাকে মানসুব করে, লাআল্লাহও মানসুব করে, বাকি অর্থের মধ্যে পার্থক্য। লাআল্লাহটা দুই রকম অর্থ দেয়, একটা হচ্ছে হোপ, আশা, আর একটা হচ্ছে আশঙ্কা। আশাও বোঝায়, আশঙ্কাও বোঝায়। যখন বাক্যের অর্থটা পজিটিভ আশা বুঝাবে, নেগেটিভ আশঙ্কা বুঝাবে। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা 2 নাম্বার পড়লাম। তাহলে এখানে মেইনলি 3 নাম্বার লেসনের পড়াটা হচ্ছে ইন্না এবং লাআল্লাহ, এই দুইটা শব্দ শিখাচ্ছে, ইন্না এবং লাআল্লাহ। এবং সাথে সাথে আমরা শিখলাম জু, জু, এই 3 নাম্বার লেসনে এই তিনটা কনসেপ্ট আমরা শিখতেছি। ইন্না এবং লাআল্লাহ দুইটার ব্যবহার একই, অর্থ ভিন্ন ভিন্ন। আর একটা শব্দ শিখতেছি আমরা জু, মুদাফ হয়ে ব্যবহার হবে,
এবং এটা তারপরের শব্দটা হবে মুদাফ ইলাইহি, অর্থ হচ্ছে অধিকারী, ওয়ালা, শালি, বান, এরকম, তাই না? তো আলহামদুলিল্লাহ, আজকের ক্লাস সম্পর্কে কারো কিছু প্রশ্ন আছে? রেজাল্ট কি দিয়ে দিয়েছেন ওস্তাদ এগুলো? জি। রেজাল্ট কি দিয়ে দিয়েছেন মানে রেজাল্ট? ও হ্যাঁ, রেজাল্ট গ্রুপ আমরা একটা ফোল্ডারে আপলোড করছি, আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে আলাদা আলাদা করে পাঠানো হবে ইনশাল্লাহ। খুব দ্রুতই, হয়তো আজকে কালকে পেয়ে যাবেন আপনারা রেজাল্ট, আজকে ক্লাসকে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো ঠিক আছে, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা। আসসালামু আলাইকুম উস্তাদ। জি। উস্তাদ ওনার নামটা একটু রেজাল্ট 7 জনকে পাঠানো পাঠানো হয়েছে, কে কথা বললো ওনার নামটা যদি একটু জানা যায় তাহলে ভালো হতো। ওই যে রেজাল্টটা চাইছিল যিনি। ও, যিনি রেজাল্টের কথা বলতেছিলেন প্লিজ। স্যার, কোন স্যার জানি রেজাল্ট চাচ্ছিলেন? আমরা রেজাল্টটা আজকে দিয়ে দিব হয়তো। রাহুল ভাই, আজকে পাঠাবেন না কালকে? উস্তাদ ওই 7 জনকে পাঠানো হয়েছে, ও, আর যিনি চাইছে ওনারটা একটু নোটিশ করে দেখা গেল যে আমি চেক করে দেখতাম। চারটা পাঠানো হয়েছে। হুম। যাদেরকে আপনারা রেজাল্ট কেউ পেয়েছেন? স্যার আমি পেয়েছি স্যার। হ্যাঁ, আশিক বলছিলাম স্যার, পেয়েছি। আলহামদুলিল্লাহ। রেজাল্ট পাই নাই কারা কারা? মুর্শেদুল, আমি তো পাইনি। ও, মুর্শিদুল ইসলাম স্যার পান নাই। রাহুল ভাই দেখেন, আচ্ছা গ্রুপে উস্তাদ আমি আমি দিয়ে রাখছি। আচ্ছা উস্তাদ আমি চেক করতেছি। গ্রুপে দিয়ে রাখছি, এখান থেকে নেন। আজকে দেখে দিছি। আচ্ছা উস্তাদ ইনশাআল্লাহ। শুক্রিয়া। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.